আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি মুক্তার হোসেন ডালিম 24 ব্লগ থেকে এবং অনুরোধ করছি আপনাদেরকে সকলকে এই ভিডিওর সাথে যুক্ত হওয়ার জন্য। এই ভিডিওটির মাধ্যমে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে যে যারা ড্রেজিংয়ের ব্যবসা করেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে অন্যত্র পাইপের মাধ্যমে ট্রান্সফার করা, সেই ট্রান্সফারটা করার মাধ্যমে যে পাইপগুলি জয়েন করতে হয় এবং এই পাইপগুলি কিভাবে একটি পাইপ থেকে অন্য একটি পাইপের জয়েন খুলতে হয় সে বিষয়টি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। যারা এই ড্রেজিংয়ের ব্যবসার সাথে জড়িত আছেন তারা অবশ্যই এই কৌশলটি, এই পাইপের জয়েন কিভাবে এক অন্য পাইপ থেকে আলাদা করতে হয়, এই ভিডিওটি দেখলে আপনারা সেটি সহজে করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা আর বাড়ালাম না, আমি যেখান থেকে ভিডিওটি করছি সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর উত্তরপাড়া একটি মধ্যকান্দা অংশের জমির যে মাঠ আছে সেই মাঠ প্রান্তর থেকে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আপনারা দেখছেন যে পাইপগুলির এক অংশে একজন লোক রশি দিয়ে এবং বাঁশ দিয়ে আঁকড়ে ধরে তারপরে টান দিতে হয় এবং অন্য পাইপের জয়েন্টের উপর প্রান্তের মাথায় একজন দাঁড়িয়ে থাকতে হবে এবং অন্যজন সেটি নাড়াচাড়া করতে হয়। এভাবেই কিন্তু আসলে একটা পাইপ থেকে অন্য একটা পাইপের জয়েন্ট আমরা খুলি। তো এই অংশের ভিডিওটি আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ অবশ্যই আরও নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আমি আসলে অবশ্যই দেখতে পারবেন। তবে আমাদের এই চ্যানেল, আমাদের এই পেজটির সাথে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ড্রেজিংয়ের ব্যবসার সাথে জড়িত আছেন। ইনশাল্লাহ আমি এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছি। আমার একজন প্রিয় ভাই আমার সাথে পার্টনার রয়েছেন, তিনি হচ্ছে জালাল উদ্দিন ভাই। তো একসাথে আমরা এই ড্রেজিংয়ের ব্যবসার সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই পাইপের দূরত্ব আমরা যত দূর পর্যন্ত এনেছি, প্রায় 6300 ফুট পাইপের দূরত্ব এনে বালু অন্যের জমি একটি বরাদ করেছি, তারা নতুন করে একটা বাড়ি স্থাপন করেছেন ইনশাল্লাহ। তো এভাবেই কিন্তু আমরা সেই কাজগুলো করে থাকি। ইনশাল্লাহ আপনারা আমাদের আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। যে কাজের সাথে জড়িত আছে কাজের বিষয় আমি সবসময় আলাপ করে থাকি এবং তাছাড়াও ফেসবুকে গেলে ক্রাইটেরিয়া সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা করে থাকি এবং কোরআন এবং হাদিস থেকে ছোট ছোট কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যারা আমার এই ভিডিওটি ভালো লেগেছে বা শেষ পর্যন্ত দেখেছেন, আমি বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আজকে জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার নিত্য নতুন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ যুক্ত হব। তো সম্পূর্ণ প্রচেষ্টি আপনারা হয়তো দেখেছেন। তো এই নিয়মে যদি পাইপ খুলেন, পাইপের কোনো অংশই ভাঙ্গা যাবে না এবং পাইপ ভাঙবে না যদি আপনারা এই নিয়মটি ফলো করে কাজ করেন। আল্লাহ হাফেজ।